আসসালামু আলাইকুম। তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি উমর ফারুক বলছি, উমর বিজনেস কনসালটেন্ট থেকে। আমি এখন যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি, ব্যবসা শুরু করা অবস্থায় যে কাজগুলো আপনাকে করতে হবে। ধরেন আপনি একজন অন্ত্রপ্রনার, যেমন ধরেন আপনি একজন ছোট ব্যবসায়ী, যেমন ধরেন আপনি একজন বড় ব্যবসায়ী বা মাঝারি ধরনের ব্যবসায়ী, কিন্তু আপনি এমন কিছু কাজ করেন না যেগুলোর কারণে আপনার উন্নতি হচ্ছে না। আপনি যদি এগুলো যদি করেন, তাহলে আপনি দেখবেন আপনার বিজনেসটা কিভাবে ডেভেলপ হচ্ছে। ঠিক আছে? প্রথমত, এক, ব্যবসা শুরু করা অবস্থায় যে কাজগুলো করতে হবে, প্রথমে পণ্য নির্বাচন করতে হবে আপনাকে। আপনি কোন পণ্য নিয়ে আপনি জানেন, কোন বিষয়টা সম্পর্কে আপনি ভালো করে জানেন, সেইটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেই বিষয়টার ডিটেলস আপনাকে জানতে হবে। দুই, একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় কাজ হচ্ছে পণ্যটা সেল করা। কি করা? যত সেল করবেন তত আর্ন করবেন। এই জিনিসটার ব্যাপারে আপনাকে রিমাইন্ড থাকতে হবে। 3 নম্বর হচ্ছে, নির্দিষ্ট সময় আছে যে সময়ে পণ্যের দাম ওঠানামা করে, ওই অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবগত হওয়া। নির্দিষ্ট সময় পণ্য কেনা বেচা কম হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত হতে হবে। তারপর হচ্ছে যে ব্যবসার ব্যবসায় যে ক্রেতা আছে তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে হবে। কি করতে হবে? খুব সুন্দর ব্যবহার করতে। বাংলাদেশের অধিকাংশ যে ছোট ব্যবসায়ী আছে তারা কি করে, তারা একটা কাজ করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে কি, ক্রেতাকে কোনো মতো সেল করলে হয়েছে, তারা ভালো বা খারাপ এগুলো দেখার বিষয় করে না, প্রয়োজনে তারা রুড বিহেভ করে, যার জন্য ক্রেতা কী করে, অন্য দোকানের দিকে তারা ধাবিত হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন অলওয়েজ, ক্রেতা পাইছেন, ক্রেতাকে এমনভাবে কনভিন্স করবেন, এমন তাকে সার্ভিস দিবেন যাতে সে রিপিটেড কাস্টমার হয়। কি হয়? রিপিটেড কাস্টমার হয়। যদি সে রিপিটেড কাস্টমার হয় তাহলে মনে করবেন সে আপনাকে নিয়ে মার্কেটিং করবে, আপনার জন্য সে আরও কিছু কাস্টমার নিয়ে আসবে। আর আপনার তার সাথে যদি খারাপ বিহেভ করেন, একটা কথা মনে রাখবেন, সে তো আসবে না, সে আরও অনেক মানুষের কাছে আপনার বদনাম করবে, ডিমার্কেটিং করবে, যার জন্য আপনি ক্রেতা হারিয়ে ফেলবেন। আর মার্কেট থেকে একটা ক্রেতা হারানো মানে এটা অনেক কিছু, একে আর পাবেন না, আপনি অন্যজন পেয়ে যাবে। তো তারপর হচ্ছে যে কি, কাস্টমার যা চায়, কাস্টমার অনেক কিছুই চায়, সে যা চায় আপনি যদি সেটা দিতে পারেন তাহলে সে আপনার কাছে থাকবে। যে পণ্যটা সে চায় আপনি যদি তাকে সেটা দিতে পারেন তাহলে সে আপনার কাছে আসবে। কি বলছি ব্যাপারটা? আপনি যদি দিতে পারেন, আর যদি দিতে না পারেন তাহলে আসবে না। একটা কথা মনে রাখবেন সবসময়, এটা চীনাদের কথা, এটা চীন দেশের মানুষদের কথা, যে আপনি যদি ক্রেতাকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সে যা চায় তা দিতে হবে। যেমন আপনি বড়শি দিয়ে আপনি মাছ ধরতে যাবেন, ওই ক্ষেত্রে আপনি যদি চকলেট বা আপনি যেটাকে পছন্দ করেন সেটা যদি দেন, মাছ কিন্তু সেটা খাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কেঁচো বা পোকা টাইপসের কিছু একটা দিতে হবে যদি আপনাকে মাছ ধরতে হয়। ঠিক ক্রেতাও এরকম, ক্রেতার কাছে সেল করতে হলে ক্রেতা যা চায় তাকে তা দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনি সফল হবেন, 100% গ্যারান্টি, ওয়ারেন্টি না এখানে, 100% গ্যারান্টি। ক্রেতা যখন আপনাকে নিয়ে কথা বলা শুরু করবে না, আপনাকে নিয়ে যখন মার্কেটিং করা শুরু করবেন, আপনি ফেমাস, ইউ উইল বি দ্য ব্র্যান্ড ইন ইউর এরিয়া অর ডিস্ট্রিক্ট অর কান্ট্রি অর ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত বড় বড় কোম্পানি বড় বড় হয়েছে শুধুমাত্র তাদের কিসের জন্য হচ্ছে জানেন? ক্রেতার ঢোল পিটাইছে যার জন্য। ক্রেতা খুশি হয়েছে, সে নিজে তো গেছে গেছে, সাথে তার বন্ধুদেরকে নিয়ে গেছে, ওই বন্ধু আবার ওর বন্ধুদেরকে নিয়ে গেছে, এভাবে কিন্তু ব্র্যান্ডিংটা হয়। ঠিক আছে? তাহলে ক্রেতাকে যদি আপনি রাজি করতে পারেন, ক্রেতাকে যদি আপনি খুশি করতে পারেন, সর্বোচ্চ পরিমাণ সেবা দিতে পারেন, তাহলেই আপনি কি পাবেন? সর্বোচ্চ পরিমাণ সেল, সর্বোচ্চ পরিমাণ রেমুনারেশন, সর্বোচ্চ পরিমাণ প্রফিট, সর্বোচ্চ পরিমাণ প্রেস্টিজ, সর্বোচ্চ পরিমাণ যে লাভ, সব কিছু পাবেন, একটা গুডউইল পাবেন, সুনাম পাবেন। তো এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে যে কি, তারপর কাস্টমার কাছে পণ্য বিক্রি করতে পারাটাই মুখ্য উদ্দেশ্য রাখবেন না। কি বলছি? কাস্টমারের কাছে পণ্য বিক্রি করাটাই মুখ্য উদ্দেশ্য থাকবে না। মুখ্য উদ্দেশ্য মেইন থাকবে কোনটা জানেন? তার সাথে একটা রিলেশনশিপ, বন্ডিং করা। পণ্য বিক্রি করা অবস্থায় তার সম্পর্কে একটু খোঁজখবর নেন। আপনার বাসা কোথায়, আপনার কোথায় থাকেন, কি করছেন। এই পৃথিবীতে না
আপনার সম্পর্কে যেই খোঁজ নেবে আপনি তাকে এমনিতেই ভালোবাসবেন, তার সাথে এমনিতেই রিলেশনশিপ রাখবেন। প্রত্যেকে চায় তার যাতে কেউ খোঁজ খবর নেই, প্রত্যেকটা মানুষ চায়। যদি এটা করতে পারেন আমি আপনাকে 100% গ্যারান্টি দিব, আপনি যে পণ্য নিয়ে আপনি ব্যবসা করেন আপনার টপ লেভেলে চলে যেতে পারবেন। কী বলছি ব্যাপারটা একটু কথার মাঝখানে বলবেন ভালো আছেন, কিছু প্রশ্ন ছুড়ে দিবেন, আপনার সম্পর্কে বলেন, কিছু প্রশ্ন করেন না, এমন কিছু প্রশ্ন যে প্রশ্নের মধ্য দিয়ে তার সম্পর্কে অনেক কিছু আপনি জেনে যাবেন। তখন সে পণ্যটা নিয়ে যাওয়ার পর যখন সে পণ্যটা জিতে গেছে তখন সে মনে করবে উনি তো আমার খোঁজখবর নিয়েছিল, উনি তো ভালো মানুষটা। ওই দৃষ্টিকোণ থেকে সে কী করবে জানেন, সে আপনার কাছে আসবে, এসে আবার পণ্য নেবে, সাথে করে আরেকজনকে নিয়ে আসবে। এটাই চিরন্তন সত্য কথা। যদি করতে পারেন নাম্বার 1 হবেন বিজনেসম্যান। দেখেন ব্যবসা করা অবস্থায় যেগুলো করতে হয় এটা কিন্তু অনেকটা বড় হবে। এটা এমন হতে পারে 2টাও ভিডিও হতে পারে, সেটা 3টা ভিডিও হতে পারে। ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখবেন। আমি বলছি আপনাকে, গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না, আপনি ব্যবসা জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। আমি একজন মার্কেটিং স্টুডেন্ট বিবিএর। আমি রিসার্চ করছি, রিসার্চ বলতেছে যে একটা কোম্পানি কেন বড় হচ্ছে আর একটা ছোটো ব্যবসায় কেন ছোটো হচ্ছে। ফারাক আপনাদেরকে গোল্ডেন রুলগুলো দিয়ে দিচ্ছি, বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আনতে পারে নাই। এটা আমার নিজের বই থেকে লেখা, এই বই এগুলা, ঠিক আছে? আন্ডার এস্টিমেট করবেন না, শুধু জাস্ট ভালোগুলোকে মেনে চলেন। ভালোগুলা, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কোনো ব্যবসায়ীকে ভালো পরামর্শ দিবে না, আমি গ্যারান্টি 100% লিখিত দিব, একবারে লিখিত। কেউই দিবে না, কারণ কি প্রত্যেকটা ব্যবসায়ী চায় মানে সে তার দিক থেকে সেরা হওয়ার জন্য, ঠিক আছে? তো তারপর আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি, একজন ব্যবসায়ী চিন্তা থাকতে হবে কাস্টমারকে কিভাবে খুশি করা যায়। আর আপনি যদি এটা করতে পারেন আমি আপনাকে বলতেছি কাস্টমার দ্বিতীয়বার অন্য কোনো দোকানে যাবে না, আপনার কাছেই আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না। কাস্টমারকে কিভাবে খুশি করা যায় আপনি যদি শুধু সেই চিন্তাটা করেন আপনি অনেকগুলো রাস্তা পেয়ে যাবেন। কাস্টমার অনেক কিছুই চায়, আপনি সেগুলো এমনিতেই দিয়ে দিবেন, আপনি যা চাইবেন তাই পাবেন আপনি। তারপর হচ্ছে যে কোনো ক্রেতা যদি পণ্য ফেরত নিয়ে আসে তখন কি করবেন? আমি নিব না, এই করবো না, সে করবো না, বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীরা কাজটা করে। কিন্তু একটা ছোট্ট একটা হাদিস, মানে আমাদের যে ধর্মীয় গ্রন্থ, আমার যে হাদিস আছে, হাদিস থেকে একটা মানে একজন ভাই, আমি যখন অনলাইনে প্রোডাক্ট সেল করতেছিলাম ওই অবস্থার মধ্যে ভাই একটা বলতেছে যে এরকম এরকম আমার পণ্যটাতে একটু এমন হয়েছে, আপনি যদি রিটার্ন দেন ভালো হয়। তো তারপর সে আমাকে একটা হাদিস বলছে, যে ব্যক্তি একটি বিক্রিত মাল পণ্য ফেরত নিল সে যেন একটা জান্নাত কিনে নিল। আমি ওই তখন কি করলাম জানেন আপনি? আমি বলছি ওকে আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, ওয়েট, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিছি। কিন্তু সে আমাকে পণ্যটা ফেরত দিল না, পণ্যটা ফেরত দিল না, সে এটা রেখে দিল, বলছে থাক, কিছু টাকা অবশ্য আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এতটুকু। তখন থেকে আমি অলওয়েজ চিন্তা করছিলাম কেউ যদি আমাকে একটা পণ্য ফেরত দেয় আমি আন্তরিকভাবে ভিতর থেকে এত পরিমাণ খুশি হব যেটা কিনা বলার মতো। আমি একটা পণ্য ফেরত নিয়ে যদি আমি একটা জান্নাত কিনে ফেলতে পারি, এটা হিউজ থিং, এটা হিউজ থিং, এটা আমার জন্য এটা বহুত বড় কিছু। ব্যবসা করতে গিয়ে জান্নাত পেয়ে যাচ্ছি, ইটস এ হিউজ থিং, আল্লাহর কাছে শুক্রিয়া। কিন্তু এই জিনিসটা যদি রাখতে পারেন যে একটা পণ্য কেউ নিয়ে আসলো, আসলেই তো সত্য কথা। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি পণ্যটা কোথাও নিয়ে গেছেন আপনার কাছে জিনিসটা ভালো হয় না বা নষ্ট হয়েছে, ফেরত দেন, আপনি খুশি হবেন না? ওটা মনে রাখবেন না, আজীবন মনে রাখবেন। তো এই জন্য কেউ যদি ফেরত মাল নিয়ে আসে ওটাকে ধরবেন লস না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ও আবার আসবে আপনার কাছে, ও আবার আসবে আপনার কাছে, দেখবেন যদি আপনি সেই ইয়াটা দেখাতে পারেন যে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, এটা ভুল হতেই পারে, ব্যবসার মধ্যে এরকম ভুল হয়, আপনার পণ্যটা দেন, আমি অনেক খুশি হয়েছি। রিয়েলি আনবিলিভেবল জিনিসটা। এই জিনিসটা যদি করতে পারেন না, কাস্টমার জীবনেও জীবনেও যাবে না অন্য কোথাও, জীবনে, আমি গ্যারান্টি 100%। আমি আপনাকে সূত্র দিচ্ছি ব্যবসায় সফল হওয়ার, এগুলো সূত্র, প্রত্যেকটা কথার মূল্য লক্ষ লক্ষ টাকার উপরে, অনেস্টলি বলতেছি আমি।
যারা শুনছেন নির্দিষ্ট একটা পেয়ের বিনিময়ে, আমি জানি তারা এই কথাগুলোকে মূল্য দিবেন। পেটা নিচ্ছি তার পিছনে কারণ হচ্ছে কি, ভ্যালুয়েবল করার জন্য, মূল্য দেওয়ার জন্য। আর যদি ওই সচরাচর যদি এটা ইউটিউবে যদি ওই ফ্রিতে থাকতো সেটা অন্য কথা। আমি কিন্তু এটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, এগুলা ইউটিউব থেকেই আপাতত পাবেন, যেহেতু আমার ওয়েবসাইট নাই। আমি ওয়েবসাইট করার পর ওয়েবসাইট থেকে ডিরেক্ট নিতে পারবেন। এখন আপাতত আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই জিনিসটা কপিটা দেওয়া হবে। কষ্ট করে আপনারা এগুলো কারোর কাছে শেয়ার করবেন না। শেয়ার করলে সে মূল্যায়ন করবে না। মানুষ যখন একটা পণ্য কিনে নির্দিষ্ট টাকা দিয়ে, তখন ওটাকে মূল্য দেয়। আর যদি ওটা যদি ফ্রিতে পেয়ে যায়, ওটা তো বলে এটা খারাপ, খারাপ, দ্যাটস ওয়াই। তো আমি বলে দিলাম এটা আপনারা শেয়ার করবেন না। এটা আপনাদের কাছে প্রয়োজনে মাসে একবার শুনবেন, দুইবার শুনবেন, মুখস্থ করার আগ পর্যন্ত, মনে রাখার আগ পর্যন্ত আপনারা এগুলো শুনতে থাকবেন। তারপর হচ্ছে যে কি, বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে জানা। হাউ টু ক্লোজ দ্য সেল, কীভাবে পণ্যটা বিক্রি করতে হয়, এই জিনিসটা আমি এই বিষয়ে সম্পূর্ণরূপে একটা ভিডিও বানাবো। এটা একটা কোর্স হবে, বিজনেস সিস্টেম। এটা কিন্তু একটা কোর্স, এটা একটা কিন্তু নির্দিষ্ট মূল্যের মাধ্যমে এটা যাবে। এটা আমি প্রথমত, যেহেতু আমি এটা প্রথমে স্টার্ট করছি, এটা অনেক টাকা, এটা 15,000 টাকা আসার কথা। আমি যেহেতু এটা স্ক্রিপ্টেড ভিডিও করছি, ওই স্ক্রিপ্টেড ভিডিওর কারণে আমি এটাকে 1,500 টাকা রাখছি, প্লাস 30 মিনিটের কনসাল্টিং, মানে একটা সার্ভিস আপনাদেরকে ফ্রি দিব। যারা এই জিনিসটা নেবেন, 30 মিনিট আপনারা ব্যবসার ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যেই কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন, আমি আপনাদেরকে আনসার দিব 100% গ্যারান্টি। আর যদি দিতে না পারি, ওই 1,500 টাকা আমি আপনাদেরকে রিটার্ন দিব। কি বলছি ব্যাপারটা? কিন্তু ওই প্রশ্নগুলো হতে হবে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। এটা একটা সুযোগ। 15,000 টাকার কোর্স ফি পাচ্ছেন মাত্র 1,500 টাকায়। শুধুমাত্র বাংলাদেশে যে অন্টারপ্রেনার্স আছে, স্মল বিজনেসম্যান যারা আছে বা মিডিয়াম বিজনেসম্যান আছে, তাদের জন্য এইটা। আর কেউ যদি পার্সোনালি আমার সাথে যদি বিজনেস নিয়ে কনসাল্ট করতে চায় বা জানতে চায়, আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেজে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। জুমের মাধ্যমে আমি কনসাল্টিং করি, মিটিং করি, সমস্যা নেই। যা জানতে পারেন, যা জানতে চান, আমি আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের জন্য আছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্রয়ের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। একটা পণ্য ক্রয় এবং বিক্রয়, এই দুইটার উপরই কিন্তু একটা ইনস্টিটিউশন, একটা কোম্পানি, সব কিছু ডিপেন্ডেন্ট। আপনাকে ক্রয় এবং বিক্রয় এই দুইটাতে এক্সপার্ট হতে হবে। ক্রয় কীভাবে করবেন, কোথায় ম্যানুফ্যাকচারের মূল্য, কোথায় সবচেয়ে কম মূল্যে পাওয়া যায়, ক্রয়ের উপরে কিন্তু বিক্রয়টা। আপনি যদি বেশি দাম দিয়ে ক্রয় করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বিক্রি করে মজা করতে পারবেন না, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। কারণ মার্কেট কিন্তু কম্পিটিশন এখানে চলতেছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে যে কি, পণ্যের গুণগত মান সম্পর্কে আপনাকে 100% জানতে হবে। পণ্য সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। এটা কী দিয়ে তৈরি, এটা কীভাবে, এটা কত আগে থেকে এটা শুরু হয়েছে, কীভাবে সার্ভিসটা দিচ্ছে, সেবাটা কীভাবে দিচ্ছে, এটার সুবিধাগুলো কী, এটার ফিচারগুলো কী, এটার বেনিফিটগুলো কী, অ্যাডভান্টেজগুলো কী, এগুলো আপনাকে জানতে হবে। একটা ক্রেতা কেন আপনার থেকে পণ্যটা কিনবে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে জানতে হবে। তাহলেই ক্রেতা আসলে তাকে কিছু প্রশ্ন করুন, প্রশ্নের বিনিময়ে আপনি তাকে কী করে দেবেন, তাকে প্রোডাক্টটা সেল হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যখন বিক্রয়ের রুলসগুলো আপনি জেনে যাবেন, কাস্টমার আপনার কাছ থেকে ফেরত যাবে না। আমি 100% লিখিত দিব। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা ক্রেতার পকেটে কি থাকে, টাকা থাকে, তার ইচ্ছা, সে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবে। কিন্তু আপনি চাইলে তাকে ডিসিশন আপনি নেওয়াতে পারবেন যে আপনি আমার থেকে কিনেন, যদি আপনি ওরকম এক্সপার্ট হতে পারেন। তাহলে ওই বিষয়ে কিন্তু আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে বিক্রয় পদ্ধতি, হাউ টু ক্লোজ দ্য সেল, কীভাবে বিক্রয় করবেন, ওইটার উপর একটা কোর্স আছে। সেটাও মেবি 4-5টা ভিডিও হবে, 4-5টা ভিডিওর মধ্য দিয়ে কোর্সটা সম্পাদন হবে। ওইটাও একটা নির্দিষ্ট পে করতে হবে। এটা এখনও যেহেতু রেডি করি নাই, আগে এটা করছি, এটা করার পর আমি ওটা করব। তারপর হচ্ছে যে কি, একজন নতুন ব্যবসায়ীর কাজ হবে তার ব্যবসা বা পণ্য সম্পর্কে মানুষকে জানান দেয়া, মার্কেটিং করা, প্রমোশন করা। কি করা? প্রমোশন করা। আপনি পণ্য নিয়ে এসেছেন বাট কাউকে জানাচ্ছেন না যে আমার কাছে পণ্য আছে, সংকোচ বোধ করবেন না। বি কনফিডেন্ট, বি প্রফেশনাল অ্যাবাউট ইউর বিজনেস, অ্যাবাউট ইউর প্রোডাক্ট। কী বলছি বাটা, প্রফেশনাল হতে হবে আপনাকে, প্রফেশনাল হতেই হবে আপনাকে।
আপনি যদি সাকসেসফুল হতে চান আপনাকে বি প্রফেশনাল। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এখানে কোনো রিলেটিভস আসা যাবে না, এখানে কোনো নেইবার্স আসা যাবে না, এখানে কোনো কিছু আসা যাবে না। বি প্রফেশনাল, কথা বলবেন লাইক ইজ অ্যাক্টার, ইউ আর বিজনেস ম্যান। আপনাকে বুঝতে হবে আপনি বিজনেস ম্যান, ইউ আর ডুইং লটস অফ ডুইং, ইউ আর লিডার, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে ব্যবসায় সবচেয়ে বড় মূলধন হচ্ছে কি জানেন? সততা। কি? সততা। বুঝা গেছে? সততার গল্প নিয়ে প্রথম লেকচারে একটা ছিল, সেটাকে প্রয়োজন আপনারা আরেকবার শুনবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কি, একটা কথা বলে রাখি, খারাপ মানুষ কখনো ভালো ব্যবসা করতে পারে না, আর ভালো মানুষ ভালো ব্যবসা করতে পারে, এটাই চিরন্তন সত্য কথা। আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সৎ থাকেন, আপনি বড় ব্যবসায়ী হবেন, এটা গ্যারান্টি, যদি আপনি সিস্টেমগুলো ফলো করেন। আর যদি আপনি শোনেন, একটা কথা বলি, আপনি যদি বড় হতে না চান, আপনাকে কেউ বড় করতে পারবে না, আমি গ্যারান্টি। আপনি যদি আপনার সমস্যার সমাধান করতে না চান, কেউ আপনার সমস্যার সমাধান করতে পারবে না। আপনার টাকা, আপনার সমস্যা কেউ সমাধান করতে পারে, শুধুমাত্র আপনি করতে পারবেন। এগুলো চিরন্তন সত্য কথা। তো এজন্য সময়কে নষ্ট করবেন না, যত সম্ভব চেষ্টা করবেন প্রবলেম সলিউশন করার জন্য। বিজনেসে অনেক ধরনের প্রবলেম আসতে পারে, সলিউশন করে ফেলবেন, ব্রেইন খাটাবেন, ব্রেইনকে খাটাবেন, কাজে লাগাবেন, কতভাবে এটাকে কী করা যায়, সলিউশন করা যায় এই জিনিসটা। ব্যবসাতে খারাপ সময় আসতে পারে, আসতেই পারে, সিম্পল। ব্যবসাতে ভালো সময় যেরকম থাকবে, খারাপ সময় আসতে পারে, আপনাকে সেটার জন্য ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন, তাহলেই আপনি কি হতে পারবেন? টপার লেভেলের আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন। কারণ আপনি একজন বিগ বিজনেসম্যান যা যা করে সেগুলো করতেছেন, আপনি সেগুলো চিন্তা ভাবনা করছেন। দেখেন, ছোট ব্যবসায়ীদের ছোট চিন্তা, বড় ব্যবসায়ীদের বড় চিন্তা। আপনি কোর্সটা কেন কিনেছেন, তার পিছনে কারণ হচ্ছে আপনি বড় ব্যবসায়ী হতে চান। যারা বড় ব্যবসায়ী হতে চান, ছোট ব্যবসায়ীদের থেকে, যারা বিজনেসটাকে সাস্টেইনেবল করতে চান, তারাই এই কোর্সটা কিনেছেন, আমি গ্যারান্টি, ওয়ারেন্টি না। আমার প্রত্যেকটা কথা এখানে খুবই মূল্যবান, আপনারা এই কথাগুলোকে মনে রাখবেন। তারপর হচ্ছে যে কি, ব্যবসায় কোনো সমস্যা হলে সমাধান বের করতে হবে। কি করতে হবে? প্রয়োজনে অভিজ্ঞ ব্যবসায়ীদের থেকে পরামর্শ নিতে হবে, আদারওয়াইজ আমার থেকে পরামর্শ নিতে পারেন। আমার থেকে পরামর্শ নেয়ার যে ঠিকানা, সেটা হচ্ছে যে ফেসবুকে পেজ আছে আমার, ওমর কনসালটেন্ট 1 দিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন। ওখানে ওখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে, কীভাবে কী করতে হবে না করতে হবে, সব কিছু প্রয়োজনে কথা বলে নেবেন। একটা কথা বলে রাখি, ক্রয় সবাই করতে পারে, কিন্তু বিক্রয় সবাই করতে পারে না। আমি অনেস্টলি বলতেছি, পারবেন না, বিক্রি করতে পারবেন না, কেউ কিনবে না, কিনতে চাইবে না। ইটস আর্ট, সেল ইজ এ আর্ট, এটা আর্ট, এটা একটা আর্ট, শিল্প। আপনাকে জানতে হবে, এই পৃথিবীতে এখন পর্যন্ত যারা মিলেনিয়ার যারা হয়েছে, শুধুমাত্র সেলস করে হয়েছে। কি হয়েছে? সেলস করে। আপনি যদি চান, লক্ষ্য থাকে আপনি বড় হওয়ার জন্য, তাহলে আপনাকে সেল করতে হবে। বিগ বিগ প্রপার্টি, বিগ প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। যদি করতে পারেন, তাহলেই আপনি ওটা হতে পারবেন। ঠিক আছে? তারপরে কিভাবে সেল করা যায়, একটা মানুষকে কি কথা বললে সে সর্বোচ্চ দাম দিবে, কি কথা বলে সে পণ্যটা কিনবে, এইগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে অলওয়েজ। আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে টাকা আপনার কাছে এমনিতেই আসতে থাকবে। টাকা টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে? একটা কথা, সেটা হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত বিক্রয় কৌশলগুলো শেখেন নাই, ততক্ষণ পর্যন্ত ব্যবসা করবেন না। ট্রায়াল দেন না, 500 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, 600 টাকা বিক্রি করতে পারেন কিনা দেখেন, 650 টাকা বিক্রি করতে পারেন কিনা দেখেন। ট্রায়াল দেন না, একটা ট্রায়াল দেন। 100 টাকার প্রোডাক্ট একটা কিনে 110 টাকা বিক্রি করতে পারেন কিনা দেখেন না। বন্ধুর কাছে বিক্রি করেন না, পরিবারের মানুষের কাছে বিক্রি করেন, শিখেন। আপনার পরিবারের মানুষ যদি আপনার থেকে কিনে, আপনার বন্ধু যদি আপনার থেকে কিনে, বাহিরের মানুষ আপনাকে কিনতে বাধ্য। কি বলছি ব্যাপারটা? চেষ্টা করেন, যেই পণ্যটাই আপনি জানেন, যেই পণ্য সম্পর্কে আপনার আইডিয়া আছে, সেই পণ্যটাই আপনি বিক্রি করেন, শুধু বিক্রি করেন। বিক্রি করতে পারলেই সেলস ইজ ইকুয়াল টু ইনকাম। সেলস করবেন, ইনকাম আসবে। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ব্যবসা শুরু করবেন না, যতক্ষণ না পর্যন্ত মানুষ বলতেছে উনি একজন ভালো বিক্রেতা। কি বলছি? একজন বিক্রেতা হতে হবে। একজন বিক্রয় কর্মী যে গুণাবলী আছে, সেই গুণাবলী আপনার মধ্যে নিয়ে আসতে হবে।
আমার ওই কোর্সটার মধ্যে সব কিছু দেওয়া থাকবে। আশা করি ইনশাল্লাহ আপনারা ওই কোর্সটা দেখবেন, ওই কোর্সটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আর যখন মানুষ বলবে আপনি একজন ভালো বিক্রেতা হয়ে গিয়েছেন, আপনি যখন দেখবেন একটা পণ্যের মূল্য সর্বোচ্চ পরিমাণ আপনি নিতে পারছেন, তখন আপনি ব্যবসাটা শুরু করে দেন। আর কোনো কথা বলবেন না এই ক্ষেত্রে, কী করবেন না, এই বিষয়ে আর কোনো কথা বলবেন না, আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে কি জানেন, বিক্রয়ের ক্ষেত্রে অন্য পণ্যের পরিচয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকবেন। মানে আপনি যে কোনো পণ্যই ক্রেতার কাছে আপনি কি করবেন, এটা পরিচিত করবেন। ওই ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাসী 100% থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলেই আপনি লাভ করতে পারবেন। ইটস রিয়েল, বিকজ সেলস ইজ ইকুয়াল টু ইনকাম। দেখেন, চাকরির পিছনে না ছুটা এমন কিছু করুন যেখানে সেল করা যায়। সেল করেন, ইনকাম টাকা আসবে। চাকরি করা মানে হচ্ছে যে আপনার নির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করা। আপনি চাকরি করছেন, এটা ডেফিনেশন হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করছেন, কাজের বিনিময় মূল্য হিসেবে সামান্য টাকা আপনি পাচ্ছেন, সে আপনার থেকে প্রফিট করছে। এটা হচ্ছে চাকরি। প্রত্যেকটা মানুষ একটা জায়গায় বাধা খায়, সেটা কোন জায়গায় জানেন? টাকা। টাকাকে যদি আপনি চান টাকা সর্বোচ্চ পরিমাণ আপনার কাছে আসুক, তাহলে আপনাকে চাকরি করেন, সমস্যা নেই, চাকরির পাশাপাশিও বিজনেস করেন। চাকরির পাশাপাশি আপনার পরিচিত যত লোক আছে সবার সাথে সেল করেন, তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করেন। চাকরি তো, ব্যবসা তো করতেই হবে, কিছু করার নাই, আদারওয়াইজ আর্থিকভাবে আপনাকে সবসময় কষ্ট পেতে হবে। পরবর্তী ক্লাসে বাকিগুলো বলছি, যে ব্যবসা শুরু করার অবস্থায় যে যে কাজগুলো করতে, এটা অনেকটা বড়। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।